Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 2000 আপনার আমি যদি বলি যে 23, 22, 23, 24-এর প্রথম দিকে মনে আছে আমার সেই ভাইরাল বক্তব্যটা বলেছিলাম না যে একটা স্বৈরশাসকও ক্ষমতা থাকতে যে ধরনের পিলারের উপরে মানে ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে বা ক্ষমতা থাকতে পারে, স্বৈরশাসক বা অথরিটারিয়ান গভর্নমেন্ট হিসাবে যদি আওয়ামী লীগকে আমরা দেখি, কারো ভিত্তি নেই শেখ হাসিনার। এর মানে হলো তাকে যেতেই হবে। আমি বলতাম মনে আছে, she has to go, she will be gone today or tomorrow, it's a matter of time। যখন শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলতো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতরণ করার ক্ষমতা কারণেই, রাইট, তখনই বলেছিলাম। এবং আজকের এই ভিডিওটা এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট হলো আপনারা কি খেয়াল করেছেন কিনা যে আপনার বর্তমানে একটা নেগেটিভ, যে ওই নেগেটিভগুলা যখন আওয়ামী লীগ তারা প্রচার করতো, ধরেন কয়েকটা নেগেটিভ বাংলাদেশে ছিল যে পৃথিবীর কোন শক্তি নেই আওয়ামী লীগকে মানে ক্ষমতা থেকে নামানো, আর ভারত ছাড়া একদিনও বাংলাদেশে চলবে না, ভারত ছাড়া অচল বাংলাদেশ, মানে যারা আমাদের দেশে যে দালালরা তৈরি হয়েছে বা মানে ভারতীয় দালাল বাংলাদেশি যারা আছে, যারা প্রতিদিন দাম্ভিকতা করে এবং এগুলাই এই নেগেটিভটা মানে টাকাকে প্রচার করতো বিভিন্ন দালাল, এর মধ্যে আনিস আলমগীরের মতো দালালরা তো ছিলই। সো আপনারা খেয়াল করেছেন এই নেগেটিভটার একটা নেগেটিভ দুইটা নেগেটিভে ভেঙে চুরমা মানে ধ্বংস হয়ে গেছে। নাম্বার ওয়ান, শেখ হাসিনা কোনোদিনই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে মানে সরানো যাবে না, আওয়ামী লীগ চলে গেছে, শুধু চলে গেছে না, ধ্বংস হয়ে চলে গেছে। সেকেন্ড থিং হলো যে ভারত ছাড়া আমাদের চলবেই না, ভারত, এবং আমি বারবার বলতাম ভারত ছাড়া বাংলাদেশ চলবে এবং চলতে বাধ্য, এটা আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি পৃথিবীতে দেখাতে পারবো। আমি বলেছিলাম মনে আছে আপনাদের যে আমেরিকা থেকে গরু মাংস নিয়ে খাওয়াবো, তাও ভারত থেকে যে গরু মাংস আনা তার চেয়ে কম। আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে খাওয়াবো, সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের দামের চেয়ে কম হবে, মানে নাই, এগুলা ভাইরাল ছিল তখনকার সময়। আজকে আপনারা একটা খেয়াল করেছেন আরো একটা নেগেটিভ এখন প্রচার করা হচ্ছে মার্কেটে, সেটা কি আওয়ামী লীগ আসতেছে, শেখ হাসিনা আসতেছে, যে কোনো সময় ঢুকে পড়বে, শেখ হাসিনা মানে মানে কেউ আটকাতে রাখবে না, সে কাউকে নেতৃত্ব দিবে না, সেই ফিরতেছে, যে কোনো সময় শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষ নিয়ে ফিরবে, লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে যাবে। এবং এটা এই যে নেগেটিভটা, এটা একটা সাইকোলজিক্যাল গেম, এটা তৈরি হয়েছে এখন এই মুহূর্তে। এটা অথবা ভারতীয়রা বা সব মিলে এটা এই কাজ করলে যারা আগে বলতো খেয়ে ফেলবো, দৌড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, এটা তারা করেছো তারা। এখন কিন্তু এই নেগেটিভটা প্রচার করা হচ্ছে, দেখবেন সব সময় যে আওয়ামী লীগ আসতেছে, শেখ হাসিনা যখন সময় চলে আসবে, কারো বাপের ক্ষমতা নাই, যখন আসবে কাউকে স্যার হবে না। গতকালকে দেখলাম, মানে গতকালকে আজকে টুইসডে, গতকালকে ছিল মানডে, গতকালকে দেখলাম মায়া মানে মুফাজ্জল হোসেন চৌধুরী, এই যে কুলাঙ্গার, সে বলতেছে আসবে কাউকে স্যার হবে না। এটা একটা মানে বুয়া, ফেক এবং সাইকোলজিক্যালি আপনার এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ার তারা তৈরি করেছে। কিভাবে আমি আবার বলি আপনাদেরকে আজকে, যেন বাংলাদেশে যারা আছে তারা যেন বয়ে থাকে শেখ হাসিনা আবার আসবে, আমলারা প্রশাসনের যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে পড়বে। আমি আবার আজকে আপনাদেরকে আবার এই নেগেটিভের উত্তরটা দেই, ঠিক আগে যেভাবে দিতাম, ভবিষ্যৎবাণী করে গেলাম একের পর এক, মনে রাখবেন এগুলা মিথ্যা হওয়ার কোন সুযোগই নাই। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং বিএনপি না চাইবে এবং সুযোগ না দিবে, তার বাপের ক্ষমতা নাই উনি বাংলাদেশে আসেন। আর সেকেন্ড থিং হলো, আমেরিকান গভর্নমেন্ট যদি কোনো কারণে মনে করে যে এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে যে কোনো কারণে ভারতের প্রচার প্রচারণায় বা আমরা মানে বিএনপি সরকার অথবা মানে জামাতের অতিরিক্ত এমন কিছু কারণ তৈরি হয় যে না, এই তথাকথিত সেকুলার নামদারি ওই রাজনৈতিক দলটাকে আমাদেরকে আনতে হবে ব্যালেন্সের জন্য। একটা গোষ্ঠী তো আছেই এখানে, আমেরিকার সাথে ক্লোজ রিলেশনশিপ তারা আছে, ইউএস গভর্নমেন্টের সাথে, তারা মনে করে যে এটা ভালো। তো এই সুযোগটা যদি আমরা না দেই, আর কখনো এই সুযোগ না পায়, এই দুইটা বিশেষ করে আমেরিকান গভর্নমেন্ট যদি মনে করে না শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি রিস্টেড, উইচ ইজ মোস্ট আনলাইকলি অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল, বিকজ শেখ হাসিনাকে তারাই মানে মার্কিন যুক্তরাষ্ট্রই ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে তারা তখনকার সময় বিবেচনা করেছেন, এবং এটা এত সহজে এখান থেকে উঠার কথা না, আমি আপনাদেরকে বলে রাখি। এবং আপনার জাতিসংঘের মানে আপনার তদন্ত কমিটির মাধ্যমে মানে প্রমাণিত উনি একজন মানবতা বিরোধী অপরাধী, এটা অলমোস্ট ইম্পসিবল, রাইট? এবং আবার বলি, ভারতের কোনো ক্ষমতা নাই নিজের ক্ষমতা বলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, দ্যার ইজ নো চান্স। একমাত্র যদি বিএনপি সরকার কোনো কারণে বা বর্তমান প্রধানমন্ত্রী ওনারা না চান, আমি আবার বলছি এই জীবনে শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না। যদি বিশেষ করে বর্তমান সরকার প্রধানমন্ত্রী যদি কোনো কারণে সুযোগ না দেন, আমি আবার বলেছিলাম কয়েক মাস আগেও যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা একজন মানুষের দয়া বা দাক্ষিণ্যের উপর নির্ভর করে, তার নাম হচ্ছে জনাব তারেক রহমান সাহেব। এখন প্রশ্ন হলো উনি চাইলে কি এটা সম্ভব? না, এটা সম্ভব না, কিন্তু এটা একটা ফাঁদ বা
পথ সৃষ্টি হবে, একটা সুযোগ সৃষ্টি হতে পারে, তখন অন্য হিসাব। এর বাহিরে শেখ হাসিনা বা আওয়ামী লীগের আপাতত রাজনীতি, বিশেষ করে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা নাই। তবে এখানে বলে রাখি, এই মিথ্যা ন্যারেটিভ, যেটা সাইকোলজিক্যাল গেম, বিশেষ সচেতন থাকার জন্য বাংলার জনগণ, সরকার প্রধান এবং সবাইকে আমি অনুরোধ করে গেলাম, দিস ইজ এটা এক ধরনের ফেক প্রপাগান্ডা, মিথ, সাইকোলজিক্যাল এক ধরনের মানে প্রেশারটা আসতেছে, মানে এটা বলে একটা প্রতিষ্ঠা করা যে শেখ হাসিনা যে কোন সময় আবার ফিরে আসবে, এটাই চলছে এখন বর্তমানে। আমি সবাইকে অনুরোধ করবো এ বিষয়ে সচেতন থাকবেন।